ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান অস্ত্র ঝরে পড়ছে গাজী শোনাতে এই ঘটনা কারবালাতে করলো শহীদ দয়ার নবীর চার নানা দয়ার নবীর চোখের মনি ছিল নবীর জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান অস্ত্র ঝরে পড়ছে গাজী শোনাতে এই ঘটনা কারবালাতে করলো শহীদ দয়ার নবী চার নানা জয়ার নবীর চোখের মনি ছিল নবীর জানের জাত ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান জান্নাতে পোশাক ছিল দুই মায়ের নীলার লাল বিষের জ্বালাই নীল হাসান হোসেন রক্তে হলো লাল হক বাতিলের করতে ফারাক দিনের তরে হয় কুরবান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান হাদিস পাক খুলে দেখ জান্নাত যাদের নাম হোসেনের নামের সাথে জুড়ে আছে নবীর নাম হাদিস পাক খুলে দেখ জান্নাতে যাদের নাম হোসেনের নামের সাথে জুড়ে আছে নবীর নাম আমিও চাই সঙ্গী হতে হকের পথে দিয়ে যান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান আল্লাহুম্মা সাল্লি আলা আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জমিনে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জমিনে শহীদ করিল দুশমনে 10ই মুহররম জুম্মাবারের দিন জুরদের দামামা বেজে ওঠে তরবারি নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে লস্করে ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে
দুশ্মনে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জমিনে শহীদ করিল দুশ্মনে হোসেনের কোলে শিশু আজগার পানির তরে কাঁদিতে রয় পানির বদলে এজিদ সেনা তীর মারিল আজগারের সিনায় আজগারের রক্ত টুপিয়ে পড়ে কারবালার ওই ময়দানে আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশ্মনে হোসেনের কোলে শিশু আজগার পানির তরে কাঁদিতে রয় পানির বদলে এজিদ সেনা তীর মারিল আজগারের সিনায় আজগারের রক্ত টুপিয়ে পড়ে আজগারের রক্ত টুপিয়ে পড়ে কারবালার ওই ময়দানে শহীদ করিল দুশ্মনে আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশ্মনে দশই মুহররম জুম্মাবারের দিন জুরতে জামামা বেজে ওঠে তরবারি নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে লস্কর ইয়াজিদ মারিল তীর লস্কর ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে শহীদ করিল দুশ্মনে আহলে রাসূল শের আলীর ফুল আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশ্মনে কাঁদে জৈনব কাঁদে কুলসুম কাঁদে সকিনা এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ তুমি গো আল্লাহ শহীদের রক্ত বয়ে যায় মরুর কারবালায় মরুর কারবালায় দুধের শিশু মায়ের কোলে দুধ পেল না কাঁদে জৈনব কাঁদে কুলসুম কাঁদে সকিনা মরমের ওই চাঁদ ওঠে যখন আকাশে মনে পড়ে কারবালাতে যা কিছু ঘটে তাই শহীদে কারবালা ভোলা গেল না কাঁদে জৈনব কাঁদে কুলসুম কাঁদে সকিনা আল্লাহুম্মা দিলা মেরি সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন
হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান অশ্রু ঝরে পড়ছে গাজী শোনাতে এই ঘটনা কারবালাতে করলো শহীদ দয়ার নবী যার নানা দয়ার নবীর চোখের মনি ছিল নবীর জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইসলামের সম্মান ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান জান্নাতে পোশাক ছিল দুই ভাইয়ের নীলার লাল বিষের জ্বালাই নীল হাসান হোসেন রক্তে হলো লাল হক বাতিলের করতে ফারাক দিনের তরে কোরবান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান জান্নাতের পোশাক ছিল দুই ভাই নীলার লাল বিষের জ্বালাই নীল হাসান হোসেন রক্তে হলো লাল হক বাতিলের করতে ফারাক দিনের তরে হয় কুরবান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইসলামের সম্মান ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান হাদিস পাক খুলে দেখ জান্নাতে যাদের নাম জুড়ে আছে প্রিয় নবীর নাম আমিও চাই সঙ্গী হতে হকের পথে দিয়ে যান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান আল্লাহুম্মা ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জমিনে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে 10ই মুহররম জুম্মাবারের দিন যুদ্ধের দামামা বেজে ওঠে তরোয়ার নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে লস্কর ইয়াজিদ মারিল তীর লস্কর ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই ময়দানে শহীদ করিল দুশমনে 10ই মুহররম জুম্মাবারের দিন যুদ্ধের দামামা বেজে ওঠে তরোয়ার নিয়ে আলী আজগার কারবালা প্রান্তে ছোটে লস্কর ইয়াজিদ মারিল তীর লস্কর ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে শহীদ করিল দুশমনে
তার পানির তরে কাঁদিতে রয়, পানির বদলে এজিদ সেনা তীর মারিল আজগারের সিনায়। আজগারের রক্ত ঝরে পড়ে, আজগারের রক্ত টুপিয়ে পড়ে কারবালার ওই ময়দানে, শহীদ করিল দুশমনে। 10ই মুহররম জুম্মা বারের দিন যুদ্ধের দামামা বেজে ওঠে, তরবার নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে। লস্করে আজিদ মারিল তীর, লস্করে আজিদ মারিল তীর আলী আকবরের বদনে, শহীদ করিল দুশমনে। শিমুর ছিল মস্ত নামাজি, আহলে রাসূলকে মানত না। শিমুর ছিল মস্ত নামাজি, আহলে রাসূলকে মানত না। নবীর বংশ ধ্বংস করিতে দিলেতে রগম হলো না। লোভ লালসায় ছুরি চালায়, লোভ লালসায় ছুরি চালায় হোসেন পাকের গর্দানে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হুসাইনকে তার গর্দানে যখন ছুরি নিক্ষেপ করছিল, তরোয়াল নিক্ষেপ করছিল, ওই শিমুর কিন্তু নামাজি ছিলেন। ছিলেন কি ছিলেন না? তারা কার কলেমা পড়েছিলেন আপনারা বলেন? শুনবো ইনশাআল্লাহ, অনেকে শুনে পুরো সব মুখস্থ আছে। যে পয়েন্টটি আলোচনা করছি আজকে, কারবালা ঘটনা শুনতে মন চাইছে, কিন্তু আহলে বাইতকে আমরা কি ইহসান করেছি। ইমাম হোসেন শহীদ হয়ে যখন যাচ্ছেন, শহীদ হচ্ছে, উম্মতে মুহাম্মাদিকে কি বার্তা দিয়েছেন? রুচিকর করার বার্তা দিয়েছে, পরচর্চা পরনিন্দা করার বার্তা দিয়েছে, হ্যাঁ মসজিদে আজান হচ্ছে ঘোরার বার্তা দিয়েছে, নামাজ না পড়ে। এই কথা বলে আপনি চিন্তা করেন তো, ইমাম হুসাইনের সঙ্গে ৭২ জন ছিল, তার ভিতরে নারী ছিল, বাচ্চা ছিল। কে ছিলেন? ইমাম হুসাইন হুজুরের নিজের বোন জাইনাব ছিলেন। বুঝতে পারছেন? তিনি বেপরদায় কি বাইরে এসেছেন একবার? কথা বলেন। আর আমাদের বাড়ি যখন কেউ ইন্তেকাল হয়ে যায়, কিভাবে কান্নাকাটি করে বলেন? আচার খায়, আচার খায়। কবরে যখন রাখে, আল্লাহকে বলে আল্লাহ আপনার জিনিস আপনার কাছে ফিরিয়ে দিলাম। যখন মানুষ ইন্তেকাল করে তখন মনে পড়ে এটা আল্লাহর জিনিস, আর যখন বেঁচে থাকে তখন বলে আমার জিনিস। কি বুঝছেন? কথা বলেন না বাবা। আল্লাহর রাসূল জিবরাইলকে বলছেন তুমি কি ইহসান করেছো, কি উপকার করেছো। জিবরাইল রাসূলুল্লাহর কাছে ২৫,০০০ বার এসেছে। বুঝতে পেরেছেন? ইখতিলাফ আছে, কিন্তু আমার আল্লাহর রাসূল যখন জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কন্যা ফাতেমাকে জিজ্ঞাসা করুন আমি কি ইহসান করেছি, কি উপকার করেছি, আপনি আপনার ফাতেমাকে আপনি কি করুন জিজ্ঞাসা করুন। মা ফাতেমা তো জোহরা তো অবাক। জিবরাইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলছে আপনি ফাতেমাকে জিজ্ঞাসা করেন কারণ। জিবরাইল রাসূলুল্লাহকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আহলে বাইতের ঘরে, পাক পাঞ্জাতনের ঘরে 10 দিন 20 দিন 1 মাস ধরে খাওয়া হতো না। ইমাম হাসান ইমাম হোসেন ওই জমিনে লুটিয়ে পড়ে কাঁদত।
আর এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার কন্যা জান্নাত রানী নবীনন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনানের উপরে একটা হাঁড়িতে গরম পানি তিনি জাল দিয়ে রাখতেন, আর পানিটা টকবক করে ফুটতো, ওদেরকে বলতো এই রান্না হয়ে গেলে খাওয়াবো। ইয়া রাসূলুল্লাহ, ওই দুই বাচ্চা যখন কাঁদতেন, জান্নাতের যুবকদের সরদার দুটো যখন কাঁদতেন, মা ফাতেমা তাদের থামানোর জন্য চলে যেতেন, কিন্তু অনেক সময় ওই উনানের আগুনটা নিভে যেত। আমি জিবরাইল বসে বসে উনানে আগুন দিতাম। জোরে বলে আল্লাহ রাসূল বলছে, তুমি আমার মেয়ে, তুমি আমার আহলে বাইতকে এত বড় ইহসান করেছো। ঠিক আছে, কিন্তু দেখো সামনে তো জায়গা নেই। আমার ফাতেমা আছে, আমার হাসান আছে, আমার হুসাইন আছে, আমার আলী আছে। তা বরঞ্চ এক কাজ করো, তুমি আমার পিছনে একটা জায়গায় বসে বসে তুমি আমাদের সাথে জিকিরে মগ্ন হয়ে যাও। জোরে বলুন না, জোরে হবে না ভাই, চিৎকার দিয়ে হবে না। তো সহজ। বাপ কেমন দেখেন, মা কেমন দেখেন, ফেরেশতাদের সরদার এসে রাসূলুল্লাহর পিছনে, আল্লাহ রাসূলের পিঠ আর পিঠের সাথে জিবরাইলের এরকম টাচ জিকির শুরু করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ যুবকেরা, একটা টাইমে যখন আহলে বাইতের জিকির যখন সমাপ্ত হলো, জিকির যখন বন্ধ হয়ে গেল, জিবরাইল সালাম দিলেন। আমার দয়ার নবীকে সালাম দিয়ে জিবরাইল যখন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে পৌঁছালেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। জিবরাইল মনে মনে চিন্তা করছে, না না না, দুনিয়ার জমিনে আমার কি কোনো ভুল হলো নাকি? আমার আল্লাহ কখনোর জন্য তৃতীয় আসমানে আমাকে দাঁড় করান নাই। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে যখন দাঁড় করিয়ে দিলেন, জিবরাইল আল্লাহকে জিজ্ঞাসা করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি জিবরাইল কি কোনো ভুল করেছি নাকি? আমি জিবরাইল কি কোনো ভুল করে ফেলেছি? আমার আল্লাহ বলছে, জিবরাইল শোনো শোনো, তুমি যে জায়গা থেকে এসেছো, আমার হাবিবুল্লাহ, আমার আহলে বাইতকে, আমার হাবিবুল্লাহর বংশকে আমি আল্লাহ যে মর্যাদা দিয়েছি, আমার হাবিবুল্লাহর পিছনে তোমার গায়ে টাচ লেগেছে, অর্থাৎ আমার হাবিবুল্লাহর গায়ে যে জান্নাতি সুঘ্রাণটা আছে, আহলে বাইতের গায়ে যে সুঘ্রাণটা আছে, ওই ঘ্রাণটা তোমার গায়ে আছে। অর্থাৎ প্রথম আসমান ওই ঘ্রাণে ছয়লাভ হয়ে গেছে, দ্বিতীয় আসমান ঘুরিয়ে গেছে, তৃতীয় আসমানে তুমি যখন এসেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর এই সুঘ্রাণটা অন্য অন্য ফেরেশতাদের নেওয়ার জন্য আমি আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে হুকুম করলাম, যাও যাও যাও, আমার জিবরাইলের কাছ থেকে তোমরা একটু মুসাফা করে এসো। বলুন না সুবহানাল্লাহ, হবে না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ টাচ করেছে গায়ে, সুঘ্রাণ এসেছে কার গায়ে? জিবরাইলের গায়ে। আর আল্লাহ বলছে, তুমি শুধু একা আমার রাসূলুল্লাহর সুঘ্রাণ নেবে না, যত ফেরেশতা আছে সবাই তোমার হাতে হাত দিলে মানে আমার রাসূলুল্লাহর সুঘ্রাণটা সবার গায়ে পৌঁছে যাবে। জোরে বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন পুত্র ইব্রাহিমকে পামরুতে রেখেছেন। আল্লাহর রাসূলের নওয়াসা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুযোগ্য সন্তান ইমাম হোসেনকে তানুরুতে বসিয়ে রেখেছে। ও যুবকেরা, আপন সন্তান আর কন্যা সন্তানকে আল্লাহ রাসূল এত মহব্বত করছেন, এত আদর করছেন। হঠাৎ করে আবার জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল সালামের জবাব দিলেন। ও যুবকেরা, জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আপনার কাছে একটা সংবাদ দিতে এসেছি। আল্লাহ রাসূল বলছে, ভাই জিবরাইল, আপনি কি সংবাদ দিতে এসেছেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেটা আপনার নিজের সন্তান আর একটা কন্যা সন্তান, এই দুই সন্তানকে আল্লাহ পাক আপনার কাছে রাখবেন না, যে কোনো একজনকে আল্লাহ পাকেরকে দিয়ে দিতে হবে। আল্লাহ পাক একজনকে নিয়ে নেবে। আপনি কি বলতে চান? এ যুবকেরা, আমার রাসূলকে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। ও যুবকেরা, আমার রাসূল চিন্তা করে, না না না, আমার হাসানকে যদি আমি আল্লাহকে দিয়ে দিই, আমার হুসাইনকে যদি আমি আল্লাহকে দিয়ে দিই, আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো, আমার ফাতেমা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে, আমার সাহাবারা যারা হুসাইনকে মোহাব্বত করত, আমার সাহাবারা হুসাইনকে যারা কোলে করে নিয়ে ঘুরে বেড়াতো, তারাও কষ্ট পাবে। কিন্তু না না না, আমার ইব্রাহিমকে যদি আল্লাহকে দিয়ে দিই, আমি রাসূলুল্লাহ একা কষ্ট পাবো। না না না, আমার কন্যা, আমার সাহাবারা, আমার আলী কষ্ট পাবে, আমি রাসূলুল্লাহ এটা সহ্য করতে পারবো না। ও যুবকেরা, আল্লাহর রাসূল বললেন, ভাই জিবরাইল, যাও যাও যাও, আমার নিজের সন্তান ইব্রাহিমকে আমি আল্লাহকে দিয়ে দিলাম। চিন্তা করে, এটা আমার সেটা আমার, আমরা চিন্তা করি জায়গা ভাগ করার সময় আমার আমার মনে যে আগে আমি কখন নেব। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল এসে বলছে, আপনার আপন পুত্র ইব্রাহিমকে আপনি রাখতে পারেন, আর আপনার কন্যা ফাতেমার পুত্রকে আপনি রাখতে পারেন, দুটোকেই রাখুন, কিন্তু একটাকে আল্লাহকে দিতে হবে। রাসূল কোনটা চুজ করলেন? কারণ নিজে আমার ক্ষতি হলে আমার কষ্ট, আর যদি মেয়ের ক্ষতি হয় জামাই কষ্ট পাবে, মেয়ে পাবে, আর তাদের যারা মহব্বত করে, ভালোবাসে, তারা পাবে। রাসূল নিজের কষ্টটাকে নিজে মেনে নিলেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে ডেকে বলতে, এ আমার সাহাবারা, দেখো আমার হুসাইন আমার কোলে আছে, কারণ আমি আমার হুসাইনের জন্য, হুসাইনের ভালোবাসার জন্য আমি আমার নিজের আপন পুত্রকে আমি আল্লাহকে দিয়ে দিয়েছি, কুরবান করে দিয়েছি। জোরে বলে, সেই ইমাম হুসাইন আস্তে আস্তে বড় হচ্ছে। আল্লাহর রাসূল জানতেন ইমাম হুসাইনকে নির্মমভাবে হত্যা করা হবে, শহীদ বাবাজি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেবার পরে ইমাম হাসান হুজুরের পরে কি হইলে, যখন আস্তে আস্তে মুয়াবিয়া যখন খলিফা হলেন, তার ইয়াজিদ, তাই তো নাকি কথা বলে, তার পুত্র ইয়াজিদ যখন মাসনাদে বসলেন, ভাই কিছু কিছু গোপনে গোপনে অনেক বদমাইশি মানুষের ভিতরে আছে, কিন্তু প্রকাশ্যে আসে না। যখন পাওয়ার তখন প্রকাশ্যে আসে। যারা কথা বলার নয়, তারা খুব কথা বলে, তাই না? একটাই মনে রাখতে হবে, পাওয়ারটাকে মিসইউজ করলে আগামী দিনে চেয়ার থাকবে, কিন্তু মানুষ থাকবে না। কথা ঠিক না? ভুল কথা বলে, চেয়ারের জায়গায় তো মানুষ চেঞ্জ হবে। আমি এখানে বসে আছি, কিছু আর একজন আসবে, বুঝতে পারছেন? কিন্তু কথাগুলো রয়ে যাবে, ব্যবহারটা রয়ে যাবে। ইয়াজিদ যখন খলিফা বলেন, ইমাম হোসেন হুজুরের কাছে কুফা থেকে বারবার ফরমান আসছে, ইমাম হোসেন হুজুর, আমরা ইয়াজিদকে খলিফা বলে মানতে পারি না, আমরা সকলে আপনার হাতে বায়াত হতে চাই, অর্থাৎ আপনি আমাদের খলিফা হবেন। জোরে বলুন, জোরে বলবেন। কুফার গভর্নর ছিল নোমান বিন বাসির, তিনি ছিলেন রাসূলুল্লাহর মস্ত বড় একজন সাহাবা, তার দায়িত্বে আছেন কুফা। আর বাবাজি যখন তিনি শুনলেন যে কুফা থেকে চিঠি যাচ্ছে কোথায়, মদিনায় যাচ্ছে, বলে মদিনায়, যেখানে ইমাম হোসেন হুজুর আছেন, যে আপনি চলে আসেন, আর আপনি যদি কুফাতে না আসেন, তাহলে আমরা কাল কিয়ামত
ধরবো, আল্লাহকে বলবো আল্লাহ আমরা বাতিলের কাছে মাথা নত করতে চাইনি, বর্বরের কাছে মাথা নত করতে চাইনি, যারা ইসলাম বিরোধী শরিয়াত বিরোধী কাজকর্ম করেছেন তাদের কাছে আমরা মাথা নত করতে চাইনি, কিন্তু আমরা বারবার করে আল্লাহর রাসূলের নওয়াসা ইমাম হোসাইনকে ডাকার পরেও তিনি কিন্তু আমাদের ডাকে সাড়া দেননি। আল্লাহ তার জন্য আমরা বাতিলের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছি। আল্লাহর রাসূলের সাহাবারা হযরত আবু বকর হুজুরের সন্তান, ওমর হুজুরের সন্তানরা ইমাম হোসেন হুজুরকে বলছেন, হুজুর আপনি এখান থেকে যাবেন না কুফাতে, এখানে কুফার মানুষেরা ভালো না, ওদের ভিতরে আবেগ বিরাজ করে, আবেগ। হ্যাঁ, যখন কেউ দাঁড়িয়ে যায় বাতিলের বিরুদ্ধে, যখন কেউ কথা বলে, কিছু মানুষ আবেগ তাড়িত হয়ে তার পিছনে এসে দাঁড়িয়ে যায়, আর যখন যে লিড দিচ্ছে তার কাছে এসে অন্যজন যখন তার বিরুদ্ধে চলে যায়, অর্থাৎ প্রশাসন হোক বা অন্য কেউ হোক, যখন তার বিরুদ্ধে অ্যাটাক করে সেই সময় তার পাশে কেউ থাকে না। বিপদে যখন আপনি পড়বেন, আপনি মাইক পেয়েছেন, বড় বড় কথা বলছেন, বুঝতে পারছেন না, মাইকে একদম পেয়েছি বলে যা ইচ্ছা তাই মন গড়া বলে গেলাম, কিন্তু যখন আমার উপরে একদম ডাইরেক্ট অ্যাকশন শুরু হবে, আমার সামনে থাকা লোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর দেওয়া মানুষগুলো বলবেন ভাই আগে পালা, নিজে বাঁচানো ফরজ, নিজের জান বাঁচানো ফরজ, বলো হুজুর যায় হোক সব পালা। বুঝতে পেরেছেন না? এরা কুয়াবাসীরা ছিল, এরা যে আলী হুজুরকে শহীদ করা হয়েছে, হাসান হুজুরকে বিষপান করে মারা হয়েছে, আবার সেই কুয়াবাসীরা ডাকছে কাকে? ইমাম হোসেন হুজুরকে। তাই ইমামে হোসেন মদিনার গভর্নরের কাছে গেলেন, যেই গিয়েছেন মদিনার গভর্নর বলছে, এই ইমামে হোসেন আপনি শোনেন, আমার কাছে ফরমান এসেছে ইয়াজিদের হাতে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে, আর আপনি যদি বায়াত গ্রহণ না করেন তাহলে ইয়াজিদ বড় কঠোর হয়ে আপনার সামনে আসবে। বুঝতে পেরেছেন? ভালো করে বলে ইমাম হোসেন বলছেন না, আমি এটা কখনো চাই না, রক্তক্ষয়ী জীবন আমি আর চাই না, কারণ আমার আব্বা জান শহীদ হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে, আর আমি যদি কুফাতে গিয়ে যদি ঝামেলা হয়, ঝগড়া হয়, অশান্তি হয়, ফাসাদ হয়, যুদ্ধ হয়, আমি যুদ্ধ করতে চাই না, বরঞ্চ আমি মক্কা মদিনা থেকে মক্কায় চলে যাব, মক্কায় গিয়ে আমি বাকি জীবনটাকে ইবাদত বন্দেগী জিকির আজকারে কাটিয়ে দেব। জোরে বলে, জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝেন, ইয়াজিদ কি ছিল? ইয়াজিদ কি খুব ভালো লোক ছিল? অনেকে আবার ভালো বলে, বুঝতে পারছেন? অনেকে ভালো বলে, বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূলের সাহাবাদেরকে রুচিকর মন্তব্য করতে নেই, কিন্তু ইয়াজিদ ছিল একজন অত্যাচারী, তিনি ছিলেন বর্বর। এবার আপনি বুঝে নেন, বেশি খোলাসা করে কি দেখবেন, কারবালার ঘটনা বলতে গিয়ে অনেক হুজুররা পাশ কাটিয়ে পালায়, বুঝতে পারছেন না? বলতে গেলে অত সহজ নয়। যারা রাসূলুল্লাহকে দেখেছেন, যারা রাসূলুল্লাহ যাদের রাসূলকে যারা দেখেছেন, তাদেরকে আবার অন্যজনরা দেখেছেন, তাদের নামে বক্তব্য দেওয়াটা অত বড় ব্যাপার নয়, পড়াশোনা করে এসে বলতে হবে, নাহলে কিন্তু ইনজাম সব নিজের গায়ে আছে।